আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। একটা ফ্যামিলির দুটা সন্তান ছিল। তাদের বাবা ছিল একজন মদ্যপানকারী এবং সে এমন মদ পান করতো এবং জুয়া খেলতো, তার সংসারের প্রতি কোনো দায় দায়িত্বই ছিল না, বরঞ্চ সে সংসারে এসে সবাইকে মারধর করত, প্লাস হইতে সংসারে সবসময় অশান্তি লেগে থাকতো। তো এই লোকটা, তার দুটা সন্তান ছিল, দুটাই ছেলে ছিল। যখন এই ছেলে দুটো বড় হলো, বড় হওয়ার পরে দেখা গেল যে একটা সন্তান খুব ভালো করতেছে এবং সে খুবই ভালো মানুষ এবং খুব ভালো ব্যবসা করতেছে। পাশাপাশি আরেকটা ছেলে, সে তার বাবার মতোই হয়েছে এবং সে তার বাবার মতোই মদ পান, জুয়া খেলা এসবের দিকে ঝুঁকে গেছে। এখন বড় হওয়ার পরে কিছু লোক যখন তাদের জিজ্ঞাসা করা হলো প্রথম সন্তানের কাছে যে তুমি তোমার বাবার মতো হইছো কেন, তুমি তোমার বাবার মতো মদ পান করো, তোমার বাবার মতো আচরণ করো কেন, তখন ওই ছেলেটা জবাব দিছে যে আমি ছোটবেলা থেকেই দেখতেছি আমার বাবা মদ পান করতো, ঘরে এসে মারধর করতো, সে আমাদেরকে সবসময় টর্চারিং করতো। এসব দেখে দেখে কি কোনো সন্তান ভালো হওয়া সম্ভব? এরকম পরিবেশে কোনো সন্তানই ভালো হওয়া সম্ভব না, তাই আমি এরকম হয়েছি। যখন দ্বিতীয় সন্তানের কাছে প্রশ্ন করা হলো, তখন সে উত্তর দিল যে আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা মদ পান করতো, ঘরে এসে মারধর করতো, আমাদের টেক কেয়ার করতো না। এই জিনিসগুলা আমি ছোটবেলা থেকেই দেখতাম এবং চিন্তা করতাম যে আমার লাইফটা যেন এরকম না হয়, আমি আমার লাইফটা এরকম কখনোই হতে দেব না। এবং আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম এবং আমি এখন পরিবর্তন হয়ে গেছি। আমি এখন সফল মানুষ এবং আমার পরিবর্তনটা হয়েছে। তো এই যে একটা স্টোরির মধ্যে দুইটা আলাদা পার্ট, এরকম কিন্তু আমাদের বাস্তব লাইফে হয়। বাস্তব লাইফে আমরা দেখি যে একই পরিবারের সন্তান এক একজন এক এক রকম, পরিবেশ কিন্তু একই, কিন্তু এক একজন এক এক রকম হয়। কারণ হইতেছে যে পরিবেশ যেটাই হোক না কেন, আপনি কি শিক্ষা গ্রহণ করতেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনি আপনার পরিবেশের দোহাই দিয়ে আপনি নিজেকে অন্যরকম তৈরি করলে হবে না, কারণ আপনার পরিবেশটা যেরকমই হোক না কেন, আপনাকে সেখান থেকে কি শিক্ষা নিতেছেন আপনি সেটা বুঝতে হবে। এই যে পরিবেশ, এই পরিবেশের কারণে এক সন্তান পরিবেশকে ব্লেম করতেছে যে এরকম পরিবেশে কি কোনো সন্তান ভালো হতে পারে, আর অন্য সন্তান সেই পরিবেশ থেকে শিক্ষা নিয়ে সে বলতেছে যে আমি চাই নাই যে আমার লাইফটাও এরকম হোক। এই যে একটা পরিবেশেই দুইটা মানসিকতা, আমাদের লাইফটাও এরকম। আমরাও এমন পরিবেশে থাকি, আমরা শুধু পরিবেশের দোষ দিই যে এই পরিবেশে থাকলে তো আমার এরকমই হবে, আমি তো এরকমই হব, পরিবেশই ভালো না। আসলে এরকমটা না, পরিবেশ যেরকমই হোক না কেন আপনাকে ঠিক থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমি যে পরিবেশেই থাকি না কেন, আমি কি শিক্ষা গ্রহণ করতেছি এই পরিবেশ থেকে, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য আপনারা যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে আপনি কি ব্যর্থতা আর হতাশা নিতেছেন, নাকি ওই পরিবেশ থেকে শিক্ষা নিতেছেন যে আমি প্রেরণা এবং সফলতা নিব, আমি এইখান থেকে শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করব। এখন আপনি যদি হতাশা নেন, আল্লাহ পাক আপনাকে হতাশাই দিবে। আপনি যদি শিক্ষা গ্রহণ করেন যে না আমি এখান থেকে অনুপ্রেরণা নিব, এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভালো কিছু করব, তাহলে আল্লাহ পাক আপনাকে সেটাই দিবে। এই জন্য আপনি কি নেবেন, অজুহাত নেবেন না অনুপ্রেরণা নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি এই পরিবেশটা থেকে কি শিক্ষা নিতেছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই জন্য জীবনে সফলতা পেতে গেলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি কিরকম সেটা হচ্ছে মুখ্য বিষয়। তাছাড়া আপনি কি করবেন না করবেন আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তাই আপনার দৃষ্টিভঙ্গি বদলান, ভালো ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, তাহলে দেখবেন যে কোনো পরিবেশে আপনি সফল হতে পারবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।